তো ভিডিওটা কি দিয়ে শুরু করব, মাথাটা এতটাই গরম হয়ে আছে সেটাই বুঝতে পারছি না যে কি দিয়ে শুরু করব। অবশ্য করে পিয়ার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা অনেকে হয়তো ওয়েট করছিলে, কালকে ভিডিও দিয়েছিল, আমি কালকে এই সংক্রান্ত কোনো ভিডিও করতে পারিনি। আমি ভেবেছিলাম মন দিয়ে আগে ভিডিওটা দেখবো, তারপর দুটো কথা বলবো। অসুস্থ করে ফেললে তো ডগিটাকে, পারবো ভাইরাস, তারপরে আবার রসিক রসিক চা। যেই মা ডাল আলু ভাজা লোকের বাড়ি থেকে নিয়ে আসে, সে করবে একটা 4 পেয়ে পশুর একটা সেবা যত্ন। আলু ভাজা সকালবেলা, ছেলেটি ভালোবাসে সামান্য একটু আলু ভাজা, নিজেরা খাওয়ার আগে আগে ছেলের চিন্তাটা করবে, ছেলেটা কী দিয়ে ভালো খায়। কন্টেন্টের জন্য এই মাছ ওই মাছ সেই মাছ এই ভাজ, এদিকে মেয়ে ছেলের জন্য আলু ভাজা আর ডাল লোকের বাড়ি থেকে নিয়ে আসা। লোকের বাড়ি অবশ্য করে নিজের যা, এবং তাকে দিয়েই তো ভিউজ কামাতে হবে। তাদেরকে কন্টেন্ট, তাদেরকে থাম্বনেলে না দিলে ভিউজ কী করে হবে, তাই না? কী দিয়ে শুরু করব, কী দিয়ে শেষ করব বন্ধুরা, ভিডিওটা আমি কিছুই বুঝতে পারছি না। মন মেজাজ আমারও খুব একটা ভালো নেই, মানে মন, মানে বাচ্চাটি ভালো আছে, কিন্তু আমি ওকে সেবা করতে করতে, মানে ওর ট্রিটমেন্ট মানে করার পরে যে পোস্ট ট্রিটমেন্টের যে ইয়েগুলো, ওগুলো তো আমাকেই করতে হয়। সবাই ধরলেও বাড়িতে এগুলো আমারও ছাড়তে ভালো লাগে না, আর ওরাও ঠিক এই হয় না। সব আমার বাহাতটা এমনি ব্যথা, তার মধ্যে ও ভয় পায়, মানে কি যা হয় আর কি, একবার দুবার ওষুধ দিলেই পালিয়ে যেতে থাকে। তো আমাকেই বিশ্বাস করে, আমাকেই ভয় পায়। কালকে ড্রেসিং করাতে নিয়ে গেছিলাম, ওই জন্য সকালের দিকে কোনো ভিডিও করিনি। 11:30 নাগাদ বেরিয়েছিলাম, সমস্ত কাজ বাজ ফেলে রেখে বাড়িতে এসেছি তখন 4টে বাজে। হ্যাঁ, স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়ামের কাছে। বাপরে বাপ, সেই যা অবস্থা! আগের শনিবার সেই ডেট আনতে গেছিলাম, সেই মেসির ওই নিয়ে এখান থেকে এইটুকু আমার ছাদে উঠলে স্টেডিয়াম দেখা যায়, সেখান থেকে যাওয়া মানে হ্যাঁ, সেইটুক জায়গায় যেতে যে আমার এত কয়লা হবে, এদিকে ডাক্তার সেদিনই ডেট দেবে, আর আমারও তাড়াহুড়ো করে করতে হবে, ডেটটা নিতেই হবে ওকে, ওর জন্য। তো তা কালকে ড্রেসিং ফ্রেসিং হওয়ার পরে তারপরে বাড়িতে এসে একদম মানে ও এলিয়ে গেছে, আমিও এলিয়ে গেছি। তো যাই হোক, এসব তো পরের কথা। তারপর রাত্রিবেলা ভিডিওটা দেখেছি আমি, ও ভালো আছে, সব দিক থেকে ভালো আছে, দৌড়ঝাঁপ করছে, কিন্তু দৌড়ঝাঁপ করতে ওকে বারণ করেছে, পেটের এই পাশটায় তো সেলাইটা, তো ওটা তো ওকে দেখতেই হচ্ছে। তো সেই জন্য কালকে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর মেয়ের স্কুল ছুটি নিয়ে কালকে গেছিলাম, কারণ কেউ একটা ছাড়া তো আমি যেতে পারবো না, কাউকে আমার সঙ্গে মানে যেতেই হবে, যেহেতু আমার হাতে ব্যথা, আমি ক্যারি করতে পারবো না ওইভাবে। আর টিউসডে করে মেয়ের পড়ার জন্য, টিউসডে আর থার্সডে ম্যাক্সিমামটা মেয়ে স্কুলে যেতে পারে না, ওর যেহেতু দুপুরবেলা 4টে থেকে একটা পড়া থাকে। ওইভাবে মানে কোনো রকমে না নিয়ে খেয়ে এক মুখ মানে কোনো রকম দিয়ে পড়তেও চলে গেছে। যাই হোক, আজকে দেখলাম, আজকে ভিডিওটা করতে বসলাম, আমি অনেকক্ষণ থেকে বেশ ভালো করে দেখে ভিডিওটা করতে বসলাম। হ্যাঁ হ্যাঁ গো, কই শাশুড়ি, শাশুড়ি মা কই? বেচা হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল, আলাদা হয়ে গেল, কোথায় গেল এতদিনের নামে? আবার এই তো বেশ খাচ্ছিল, বেয়াদব মেয়ে, অসভ্য মেয়ে, মিথ্যুবাদী মেয়ে। আমি বলছি না, কমেন্ট বক্সটা চেক করো। আমি কালকে ভিডিও জাস্ট অর্ধেক দেখেছি, আজকে পুরোটা দেখলাম, এবং কমেন্ট বক্স কিছু দেখলাম। কমেন্ট বক্স দেখে মানে বুঝতে পারলাম যে একটা যদি পজিটিভ কমেন্ট থাকে, খুব কম। লোকের কথায় কান দিও না, লোকের কথায় এই করো না। যারা আর কি অন্ধ সাপোর্টার, যারা এইসব অ্যানিমেল বা মানুষের নিজের বাচ্চাকেও যারা ভালোবাসে না, তারাই ওকে সাপোর্ট করবে। যারা নিজেদের বাচ্চাকে এরকম পাড়ায় মানে ওই যে যা আর কি, ওটা তো পাড়ায়, এই জিনিসগুলো আমি একদম পছন্দ করি না। আমার ঠাকুমার ভীষণ ইনস্ট্রাকশন ছিল যে পাড়ায় বাচ্চা লাগবে না। আমাদের এতগুলো আমরা ভাই বোন, আমার ঠাকুমা দাঁড়িয়ে থাকতো, কেউ কোনো পাড়ার ওরকম বাচ্চা করলে নিত, আদর করতো বাড়িতে দূর থেকে, ব্যাস ওইটুকু। এই পাড়ায় অনেকেই দিয়ে রাখে, কলকাতায় তো এটা সম্ভবই না, কিছুভাবে সম্ভব না। তো আমি তো প্রপার কলকাতায় বড় হইনি। তো যাই হোক, আমাদের ঠাকুমার এটা ইনস্ট্রাকশন ছিল, এবং সেই থেকে আমাদের বাড়িতে দেখেছি, আমার একদম পছন্দ হয় না। আমার মামাবাড়ির ওইদিকে আবার দেখেছি, মামার ছেলেদের কেউ নিয়ে যেত অনেকক্ষণের নামে, আদর করতো, ভালোবাসতো। মামাবাড়ির দিকে এই রেস্ট্রিকশনটা ছিল না, কিন্তু আমার বাড়ির দিকে খুব রেস্ট্রিকশন ছিল এটা, এবং যেটা আমি একদম পছন্দ করি, আমার বাবাও পছন্দ করতো না। যতই এতো নিজেদের যা বলে, নিজেদের যা হলে নেওয়াই যায়, কিন্তু এতদিন সেই যা কোথায় ছিল। ওরা আবার কমেন্ট দেখে তো জায়েদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, অনেক কিছু কথা বলার আছে। তো কী দিয়ে শুরু করি? কাকিমা কোথায় গেল? চলে গেল কাজে, চলে গেছে। ও কতটা মিথ্যুক দেখো, ও মিথ্যুক বলে না, সবসময় ওর মনে মধ্যে একটা সংশয় থাকে, সব কথা ও প্রমাণ দিতে যায়। যেহেতু অতটাই মিথ্যুক, ওআইটিতে মানে কেউ ওকে বিশ্বাস করে না, ওর গুটি কয়েক ভিউয়ার্স ছাড়া। কাকিমা চলে গেছে, তোমরা ভাববে আমি তাড়িয়ে দিচ্ছি, তাই জন্য আরেকজন যে কাজ করে তাকে টেনে নিয়ে এসে গেটের বাইরে মানে বলতে হচ্ছে, বা সে তো আমতা করছে। হ্যাঁ কি বলবো, যেমন শিখিয়ে দিচ্ছে, বলো কাকিমা নিজের কাজে চলে গেছে না, বলো। মানে বললাম না, পেটে একটু কালির বিদ্যা নেই, কিন্তু শয়তানি বুদ্ধি তো মানে মাথার মধ্যে ঘোরে। ওই শয়তানি বুদ্ধিটা অ্যাপ্লাই করে সমস্ত কিছু হয় না, কারণ ভিউয়ার্সদের পেটে একটু বিদ্যা আছে, তারা সেই অ্যাঙ্গেল থেকে দেখে। অতটাও সহজ নয়, যা গেলাবে 2019-20 যা গিলিয়েছো, তখন মানে এত ব্লগার ছিল না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল না, তাই গিলিয়েছো, সবাই গিলে নিয়েছে। ভিউজ হয়তো হচ্ছে, কিন্তু কতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করছে তোমাকে,
সেটাও একটা মানে প্রশ্নের মুখে তুমি। তাই জন্য একজন কাজের দিদি চলে গেলে আরেকজন দিদিকে নিয়ে এসে প্রুভ করতে হয়, বলো বলো, ও তো বলতেই চাইছে না। যদিও বা ও নিজের পার্সোনাল কাছে যেতে পারে, কিন্তু ওই যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি, এই জন্য তোমার এই কথাটা না কারোর বিশ্বাসযোগ্য হচ্ছে না। মেবি তুমি একে হয়তো ভাগিয়ে দিয়েছো, আমি এর আগের বারও বলিনি তুমি ভাগিয়েছো তাড়িয়েছো, কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু তোমার মনের সংশয় তুমি বোধহয় ভাগিয়েছো, তাহলে হয়তো ভাগিয়েছো, হতেই পারে। তো তাকে দিয়ে প্রমাণ করালো যে সে চলে গেছে, এরপরে সে তো যাওয়ারই কথা। তারপরে যখন ওই বাচ্চাটিকে দেখালো পার্বো ভাইরাস, হ্যাঁ তুমি জানো পার্বো ভাইরাস কী? পার্বো ভাইরাস তুমি জানো না, অথচ জ্ঞান দিতে এসছো। জানো বন্ধুরা, এত দুর্বল হয়ে পড়েছে, মানে বিশ্বাস করো ভীষণ মাথা গরম হয়ে আছে। যেহেতু আমি অ্যানিমেল ভালোবাসি, আমার ভীষণ, আমি এই কথাগুলোকে আগেও বলেছিলাম। সেকেন্ড বাচ্চাটা নিয়ে ল্যাটোর প্যাটোর অবস্থা, বড় বাচ্চাটার শরীর খারাপ, তারপরে সেই ল্যাটোর প্যাটোর হয়েছে, স্কুল নিয়ে ল্যাটোর প্যাটোর অবস্থা, তবু না লজ্জা নেই ওয়াইটিতে, এই জুতো ঝাঁটা খাওয়ার জন্যই না বসে থাকে। আর সব থেকে বড়ো কথা কী জানো, এর উচিত না ওই সমস্ত মানে ডেঞ্জারাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা মুখ খারাপ করে তাদের এই পাল্লায় পড়া, তাহলে এই চোখের জল ফেলবে। আমরা যেভাবে বলি না, ওর গায়ে লাগে না কিছু, আর ওর নির্লজ্জ চামড়া ওইখান থেকে খেয়ে খেয়ে না, মানে হাত পেতে ভিক্ষা নেওয়ার পর থেকে যখন এত খাওয়া খেয়েছে, তারপরেও যে ও এই আসে এখানে মানে ওর মানে অ্যাটিটিউড দেখাতে, ওর মতো নির্লজ্জ সত্যি আর কেউ নেই। একসময় খুব ভালোবাসার মানে ব্লগার ছিল, দিনকে দিন পয়সার লোভ ওকে কোথায় কোথায় টেনে নামাচ্ছে বাচ্চাটাকে কন্টেন্টে করার জন্য। হ্যাঁ, বরের ইয়ে থেকে দেখাচ্ছ না কেন, আর বাচ্চাটার কী হয়েছে না হয়েছে? একদিন ভিডিও দেয়নি বাচ্চাটাকে নিয়ে, সেদিন ওই অবস্থা। পার্বো ভাইরাস জানো কত ডেঞ্জারাস, আর এটা ভ্যাকসিন না দেওয়ার কারণে হয়েছে। আমি কিচ্ছু দেখে বলার দরকার নেই, তোমরা, আমি আজকে আমার যা বয়স তার থেকে মানে সেই বয়স থেকে ছোটোবেলা থেকে আমি জ্ঞান হওয়ার পর থেকে আমি এই পশু পাখিদের সঙ্গে মানুষ, আমার বাপের বাড়ির থেকেও ছিল, আমার শ্বশুরবাড়ির দিকেও, তবুও আমি অনেক কিছু জানি না। এই যে নিয়ে যাই ডাক্তারখানায়, সেখানে গিয়ে কত রকমের পেশেন্ট দেখে কত কিছু ইনফরমেশন কালেক্ট করি, যে নেক্সট যদি আমার কিছু হয়, আমার ওইটাই চিন্তা যে আমার যদি প্রয়োজন হয়। মেদিনীপুর থেকে একজন এসছে, বসিরহাট থেকে ট্রিটমেন্ট করাতে এসছে, তোমার প্রায় আসে, মানে কালকে আরও দেখেছি, এই জন্যই বলছি আমি। তোমার ওই আসানসোল দুর্গাপুর থেকে এসছে বাচ্চাটাকে নিয়ে, দেখেছো? এই হচ্ছে যত্ন, এই হচ্ছে সেবা, একটা বাচ্চা অসুস্থ হলে কী করে। আর পার্বো ভাইরাসটা ভেরি ডেঞ্জারাস, মানে ও ক্যাজুয়াল বলছে, আমরা তো জানতাম না পার্বো ভাইরাস। ডগিটাকে নিয়ে আসার আগে ওর একটু সার্ভে করা উচিত ছিল না? ভেবেছে ওই আমার ছেলে লাজে গোবরে খেয়ে দিয়ে ডাল ভাত শুটকি ওই সমস্ত গাছপাতা শাক পাতালতা কে বড় হচ্ছে, ও তো অ্যাক্টিং করে পয়সা রোজগার করে দিচ্ছে আমাদের। এবার এই ডগিটাকেও আনলাম, ও ঘুরে বেড়াবে যেরকম ডগিটা ঘুরে বেড়ায়, দুটো পয়সা ওকে দিয়ে আসবে, আর সেই দিয়ে ওর ঘর কিনবো, এই কিনবো, প্রপার ট্রিটমেন্ট কিচ্ছু না। যেমন ছেলেকে যে ঠিকমতো ট্রিটমেন্ট মানে দেয় না, ছেলেকে দেয় না, আমি 100বার বলবো দেয় না। কেঁদে কেটে যে মিথ্যা কথা বলেও এসেছিলো, আজকে মাথা গরম আছে বলে আবার সেই পুরোনো কথা টানছি, যে আমার ইয়ে হয়েছে, আমার ছেলের বিএমটি করাতে হবে, এই মিথ্যে কথা বলে যে টাকা তুলে তারপর তার ছেলের প্রয়োজনই নেই বিএমটি করার, কারণ ইবিটা থ্যালাসেমিয়া, এগুলো তো আমরা জানতাম না। এগুলো ওর ভিডিও থেকে বিভিন্ন রকম সার্ভে করে রিমি রিপার ইয়ে দেখে ভিডিও দেখে দেখে তো আমরাও কিছুটা বুঝতে পেরেছি, পুরোটা জানা গেলেও। তো একটা পোষ্য আনার আগে তার সিমটম, তার লক্ষ্য, সবার আগে ভ্যাকসিন। বারবার করে আমি ভিডিওতে বলেছিলাম, আমার এই 15-16টা বিড়াল প্রত্যেক কটাকে ভ্যাকসিন। তোমরা জানো আমার সামর্থ্য আছে, জানো আমার যেন সামর্থ্য শক্তি উপরওয়ালা দেয়, আমি কত পয়সা খরচা করি। আজকে বিশ্বাস করবে না, আমার একটা মেডিসিন 2,500 টাকা দাম দিয়েছে, আমি কিপটেমি করে সেটা কিনিনি, খেয়েছি বকা। 2,500 টাকা আদার্স তো আছে, আমার লাগে না অত মেডিসিন, আমি খুব মানে ওকে, এই হাতে ব্যথাটাই আমাকে ভোগাচ্ছি, আমি সেটা না কিনে আজকে এই অপারেশন করাতে কম টাকা লাগলো, আমি বলছি না ওর জন্য আরও লাগবে, ড্রেসিং করাতে লাগবে, এই করাতে লাগবে। ছেলে বলছে তোমার তুমি এরকম কেন করছো মা, ওদের জন্য তো লাগবে, তুমি তোমারটাও আনো। আমি ভাবছি না, ধরে ধরে রাখি, ধরে রাখি, ঠিক আছে। মানে আমি কালকে মেয়ে এত হাঁচি মারছে, কাশছে, আমার যেন মনই নেই মেয়ের দিকে। মেয়ে বলছে মাম্মা আমার রাত্রিবেলা খুব কষ্ট হচ্ছে ঘুমাতে, আমি ওকে কোথায় ট্রিটমেন্ট দেবো, আমার চিন্তার চোখে নিই। আমি জানি মেয়ে বড় আছে, প্রয়োজন হলে নিশ্চয়ই সারভাইভ করবে, কথা বলবে, কথা তো বলতে পারে, ওকে নিয়ে নিশ্চয়ই যাবো। কিন্তু এই অবলা জীবগুলো অত সহজ না, জানো তো, কন্টেন্ট করবে, পয়সা কামাবে, আর এইভাবে ফেলে রেখে দেবে। পার্বো ভাইরাসের ভ্যাকসিন না দিলে ওই বাচ্চাকে তো দেখেই বোঝা যায়, যে বাচ্চা ঝিমিয়ে যাচ্ছে, আমার কাছে ফেললেই আমি আগে আইডিয়া করবো। দুটো ডেঞ্জারাস অসুখ, এই পার্বো আর এই তোমার হিমোপোটোজয়া। প্রতি বছর বছর এই হিমোপোটোজয়ার জন্য যে কত বাচ্চা হারায়, আমি একটা বাচ্চাকে হারিয়েছি, আমার নিজের বাচ্চাকে হারিয়েছি, কত বাচ্চা যে চলে যায়। ওর গায়ে লোমগুলো এত বড়, ওর পোকা দেখতেই পায়নি, এগুলো পোকা থেকে হয়। পার্বো ভাইরাস একরকম মানে মানে হতেই পারে একটা কোনো পোকা থেকে, পোকা ওই গায়ে পোকা হয়, ডায়রিয়া হয় ওদের, এগুলো কিছু সিমটম লক্ষ্য করেনি, এমনি বুঝে গেল। ব্লাড টেস্ট করিয়েছো, নাহলে কী করে জানলে পার্বো ভাইরাস হয়েছে? এসব তো কিছু আমাদের কাছে জানাও নেই। অবশ্য করে ব্লাড টেস্ট করতে হয়, পটিতে ব্লাড পড়লেই আগে একদম মানে ইন জেনারেল সবাই জানে। এই যে কালকে আমরা গেছি, প্রচুর পশুপ্রেমী আমরা একসাথে কথা বলছি, গল্প করছি, সবাই ডগি ক্যাট, তোমার বিভিন্ন রকমের পোষ্য নিয়ে এসছে, খরগোশ।
তো এই আলোচনাগুলোই হয়। প্রত্যেকে জানে কোথাকার অশিক্ষিত নিরক্ষর অসভ্য কতগুলো বড় কতগুলো একটা বাচ্চাকে নিয়ে এসে নিজের বাচ্চা নিয়ে ল্যাটোর প্যাটোর মানে ইচ্ছা করে না সত্যি। আমি যদি ওদের আশেপাশে থাকতাম না, আমি এনজিও দিয়ে না ওদের বাড়িতে পৌঁছে দিতাম। কীভাবে একটা বাচ্চাকে নিয়ে এসে চার পেয়ে বাচ্চাকে জোর করে নিয়ে এসে বিনা ট্রিটমেন্টে ফেলে রেখে দিয়েছে। এখন স্যালাইন চলছে, আর ওটা ডাক্তার তো কখনো স্যালাইন দেয় না। কাকে বোঝাবে এসব কথাবার্তা? অন্তত আমাকে বুঝিও না। হেল্পাররা ডাক্তাররা দেখে টেকে চলে যায়, সবসময় হেল্পাররা স্যালাইনের লোক বাড়িতে আসে, তারা দেয়, ড্রেসিংয়ের লোক বাড়িতে আসে, তারা দেয়। আমি তো কালকে আর যাবো না, কালকে বাড়িতে লোক ডেকে ড্রেসিং নেবো, নিক 4 পয়সা বেশি। আর মেয়ের স্কুল কালকে বন্ধ করতে পারবে না, থার্সডেতে বন্ধ হয়, কালকে পারবে না। ছেলে আর হাজবেন্ড তো প্রশ্নই আসে না, তো সময়ই পাবে না যে নিয়ে যাওয়ার। বিকেলবেলা হলে তাও পারে, বিকেলবেলা যাওয়া হবে না আমার, মানে সন্ধেবেলা আর কি। তো এই বাচ্চাটির ওই যে স্যালাইন দিতে এসছে, শোনো কোন ডাক্তার গো পেশেন্টের বাড়িতে এসে ওরকম চিড়ে ভাজা ডিম ভাজা ওই ভাজা খায়? এসব কাকে গল্প শেখাচ্ছ? যতই গ্রামের দিকে ডাক্তার হোক, ডাক্তারদের তো একটা ওয়েট আছে। সেই ডাক্তার একটা পেশেন্টের বাড়ি থেকে ন্যূনতম চা যদি খায় তো খাবে। আর আমার তো মনে হয় অ্যানিমেলদের কোনো ডাক্তার কলকাতার দিকেই পাওয়া যায় না গো। বিশ্বাস করো, বড় এই আমার ছেলেরই এক বেস্ট ফ্রেন্ড, তার বাবা ফিল্ম জগতে আছে, বিশাল ভালো জায়গাতেই আছে, নাম বললেই তোমরা চিনতে পারবে। বড় সিরিয়ালে ভিলেনে পাঠ করে। ওনার সাথেও কালকে দেখা গেছে, ওনার ল্যাব নিয়েও গেছে। তো উনি বলছে দূর এত টাকা মানে দেবো রেডি আছে, তাও একটা ডাক্তার বাড়িতে যায় না, বাচ্চাটা অসুস্থ হয়েছে। তো বুঝতে পারছো? তো ওর ডাক্তার বাড়িতে চলে এসছে, স্যালাইন বাচ্চা কোনো দিন ওই ডাক্তার ওইগুলো করবেই না, তার সঙ্গে একটা হেল্পিং হ্যান্ড নিয়ে আসবে। হাতুড়ে ডাক্তার কাউকে একটা নিয়ে এসছে, হয়তো নিয়ে এসে বলছে ডাক্তার এসছে। এত মিথ্যুবাদী মেয়ে একটা। আর কাকে বোঝাচ্ছ তুমি? আমাদের মতো শিক্ষিত মানুষকে অন্তত তোমার মতো অশিক্ষিত নিরক্ষরের কাছে কিছু শেখাতে হবে না। সেরেলেক বানানো ও তুমি তোমার পকেটে রাখো, তোমার ভিডিও থেকে না কিচ্ছু শেখার নেই। ও মাটির উনুন লেপা ওই লেপা ঠেপলাও, তোমার যোগ্যতা ওইটুকুই অবধি, ও তুমি তোমার মধ্যেই রাখো। পোষ্যটাকে নিয়ে এসে এই করছে, ছেলেটার স্কুলে দিয়ে অর্ধেক সময় ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসেছে, বসে হয়েছে গেটের সামনে, শুধু কী খাচ্ছে পোষ্যটাকে দেখানোর পর থেকে কোনো মন মেজাজ খারাপ নেই, আমি রসিয়ে চা খাচ্ছি। মানে এত মানে সৃষ্টি ছাড়া মহিলা একটা, এত সৃষ্টি ছাড়া মহিলা, নির্লজ্জের মতো এখন দেখছি। মানে গায়ের চামড়া, আমার বড় ওকে ছেড়ে রেখে দিয়েছি কিনা ওয়াইটিতে আমি জানি না, নাকি ওর এই মিলেনিয়াম গোল্ড প্লে বাটনের নেশায়, সিলভার প্লে বাটন আসবে সেই নেশায় মারছে। আর এরকম মিথ্যাচার করে জায়েদের কন্টেন্ট, শাশুড়ি বা কন্টেন্ট দিয়ে এখন ওই কী করবে, এখন যেন তেন প্রকারেও দেখাবে সবাইকে যে একটা গোল্ডেন প্লে বাটন পেয়েছে। এইটাই ও দেখানোর জন্য এখন মানে মিথ্যাচার যা ইচ্ছে তাই শুরু করেছে ভিডিওর মধ্যে। বাচ্চাটাকে একটু ভালোবাসে না, পুরো ক্যামেরার সামনে দেখান দাঁড়িয়ে। আমাকে তোমরা এখানে বন্দুক রেখেও বলো, শোনো পশুপ্রেমীদের না অ্যাটিটিউডই অন্যরকম হয়, বুঝতে পেরেছো? পশুপ্রেমীদের পশুপ্রেমী একদিনে কেউ ভালোবাসে না, ও ভালোবাসতে তারপর বাড়িতে টেনে নিয়ে আসে। আগে রাস্তার পশু পাখি দেখতে তারপর তাকে বাড়িতে নিয়ে এসে তার অ্যাটিটিউড অন্যরকম হয়। কন্টেন্টে করার জন্য ইনসাইড আউটদের দেখে, মৌকে দেখে, তাকে দেখে যত্ন দেখেছো ওদের? হ্যাঁ, যত্ন দেখেছো? তুমি এক পোড়া কপালি, ডগিটা এক পোড়া কপালি, তোমার বাড়িতে এসে একটা অসুখে পড়েছে, বলছি তো। একটু কাটতে হলো, সত্যি বাবা অসহ্য লাগে। মেয়ের একটা প্যান্ট আসবে, তার এখনই আসতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, পশুপ্রেমী শুধু কন্টেন্ট করবে, মেশিনের মতো বাচ্চাগুলোকে ব্যবহার করবে, নিজের বাচ্চা একটা চার পেয়ে বাচ্চা তাকে মিলে 2 মিনিট পর মানে প্রত্যেক নিয়ত কন্টেন্ট মানে নতুন করে কিছু শুরু হয়। আর মিথ্যে মানে নাটকের পর নাটক। জায়েদের নিয়ে ও কালকে আবার দিল কন্টেন্ট, কেন কি ওই 2 দিন আগে ভিডিওতে দেখবে 25-27 এরকম ভিউজ হয়েছে। ওকে তো 50,000 ভিউজ করতেই হবে। হ্যাঁ, ওকে তো কল্পনাকে দেখিয়ে বিশাল বাড়ি করতে হবে। বাড়ি গিয়ে একটা করলে হলো? কল্পনার রুচি, কল্পনার শিক্ষার ধারে কাছে যেতে পারবে? কল্পনার ফিগার, কল্পনার বলতে বাধ্য হচ্ছি আমরা। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কমেন্ট সেকশানে কমেন্ট দেখে তো তোমার সংসার ভাঙছে। তো কল্পনার যে ব্যায়াম ঠ্যামগুলো ওগুলো করো, তো ওগুলো হচ্ছে রিয়েল ট্যালেন্ট। উচিত ওই জন্যই পাত্তাও দেয় না, পোষেও না। সন্ধ্যাও তোমাকে পোষে না, কল্পনাও তোমাকে পোষে না, পুজবেও না, কারণ ওদের যোগ্যতাই তোমার নেই। এই মাটির উনুন বানানো আর মিথ্যাচারের যোগ্যতা ছাড়া ওই আর কোনো যোগ্যতা নেই। যেমন নাচের ছিরি, তেমন মানে সব কিছুর ছিরি, ওরকম একটু নাচ, কল্পনার নাচ কম ভালো, কারণ ও জিমনাস্টিক জানে, ও তো এমনি নাচ হবে, ওয়েস্টার্ন তো এমনিও পারবে। এরকম বাহাদুরি এরকম মানে আমি জীবনেও দেখিনি, এত মানে বেয়াদবি করে। ডগি একটা দুনিয়ার ব্লগারদের দেখে চালে চলো আমরা বাচ্চা হলো না আবার ডগি আনি, শ্বশুরমশাইকে দিয়ে হলো, এবার ডগি আনি, বলতে বাধ্য হচ্ছি। এত জীবনে পরিবর্তন কার হয় গো? সমস্ত মিথ্যা কথা বলে। এই তোমার লো প্রেশার কোথায় গেল? এই লো প্রেশার দিয়ে তো কতটা সহানুভূতি কুড়িয়েছিল। আমার লো প্রেশার, কী ভালো মন্দ খাচ্ছ ওই ছ্যাঁচড়া পোড়া জিনিস ছাড়া, রোজ হয় শুটকি নালে ওই শাক। আমি শুটকি মাছকে ছোটো করছি না,
যার নাকি মানে লোপেশা মাথা ঘুরে পড়ে গেছিলো, যার ছেলে অসুস্থ, তা কী কোয়ালিটির খাবার খায়, কী কোয়ালিটির খাবার ওকে দেখো, কোনো স্ট্যান্ডার্ড খাবার, কোনো ভালো মন্দ খাবার ওর আছে? সব পয়সাগুলো ও মানে শুধু ওই হাঁকাবে একখানা বাড়ি, লোককে দেখাবে। তাও এতদিন মানে হাঁকাতে পারেনি, নাটক করে চুপ মেরে বসছিল। হ্যাঁ, চুপ করে বসছিল, মনে হচ্ছে কি জুয়া খেলে সব পয়সা ওরা এরকম একটা মানে ব্যবহার হয়েছে। এত টাকা রোজগার করে না, না ঘর বাড়ির ছিঁড়ি, না নিজেদের খাওয়া দাওয়ার ছিঁড়ি, না যত্ন আপ্যায়ন ছিঁড়ি। এই বাচ্চাগুলোর পিছনে কি খরচ জানো? একজন কালকে এসছে, একটা বাচ্চাকে অপারেশন করিয়ে ঠরিয়ে অনেক কিছু দিয়ে 1 লাখ টাকার খরচা হয়ে গেছে। কি ছোট অপারেশন হয়েছে বলছি না তোমাদেরকে আমি। এই পার্বো ভাইরাস মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা ভ্যাকসিন দিতে হয়, তারপর এই ভাইরাস 6 মাস বহন করে। আর এটা যে কি মানে, এটা একদমই ভালো জিনিস নয়। এটা নির্লজ্জ বেহায়া, মানে যেমন হাজব্যান্ড তেমন ওয়াইফ, শুধু মানে মিথ্যাচার দিয়ে করাবো। কতগুলো অশিক্ষিত হয়তো বা বোকা ভিউয়ার্স, অশিক্ষিত বলবো না, ওর ওখানে চালাক ভিউয়ার্স, শিক্ষিত ভিউয়ার্স আছে যারা ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ও বোঝে না। কেন আমি ভিউয়ারদের ছোটো করতে যাবো? তারা তো আমার ভিডিও নিশ্চয়ই দেখে। অশিক্ষিত বলবো না, সরি, কিন্তু এই অশিক্ষিত মেয়েটাকে তোমরা আর মানে করো না, পেল্লাই দিও না। ও এখন যেন তেন প্রকারে মিলেনিয়ামর দরকার। কীভাবে মিথ্যাচার করছে পোষ্যটাকে নিয়ে, হ্যাঁ, স্যালাইন চলছে, এই চলছে, কোনো কিছু যায় আসে না। বাচ্চাটা একদম নেতিয়ে পড়েছে। আজকে একটা দিন ভিডিও জানি, তাতেই বাচ্চাটা নেতিয়ে পড়েছে। কিছু বলছি না, দেখছি আমি কী হয়। শাশুড়ি মা এই কোথায় গেল, শুধু ওর কন্টেন্ট। গ্রামে চলে গেলাম, ওই উঠোনে চলে গেলাম, গ্রামের শেষ বাড়িতে জামাকাপড়। তোমরা বোর হও না গো, এই যারা এই যে মানে এমনি ওই যে খুব ভালো হয়েছে, আজকে না খুব ভালো হয়েছে, তুমি না খুব ভালো, তোমরা বোর হয়ে যাও না? নাকি তোমরা জীবনে সব করনি বা নিজের চোখের সামনে দেখোনি? এই জামাকাপড় মেলা আর এই উঠোন লেপা আর উনুন বানানো 100 বার নকল করছো। গেটের সামনে ফুল গাছ, এতদিন তো, এত বছর তো এখানে থাকলে, 1 বছর নয় ফ্ল্যাটে গেছিলে, সেটাও লোককে কপি করে নিজের লাইফটাকে না একটা কপি ক্যাট তৈরি করে ফেলেছো। আর ওই জন্যই পুরো একটা মানে দেখলেই মনে হয় যে একটা মিথ্যাচারে ভরা টপ টু বাটন। গেটের সামনে কতগুলো বাঁশ দিয়ে যে সুন্দর ফুলের গাছ লাগানোর প্ল্যানিং করেছো, কই এতদিন তো হয়নি। যাহাতক মমতা এখন ভিউজ কামাচ্ছে, যাহাতক মমতাকে বলা হচ্ছে কি সুন্দর গাছ, কি সুন্দর বাড়ি, উঠে পড়ে লেগেছো 100 বার। আর সেটা তোমার লেগেছে বলেই বলছো। 2-4 জন কি কমেন্ট করলো সেটা নিয়ে বলছো আমার যায় এখন সম্পর্কটা তোমরা আর খারাপ করো না। তার মানে বুঝতে পারছো আগে কী সম্পর্ক ছিল? বলছে এখন যাদের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, এই সম্পর্ক আমি আর হারাতে চাই না। কিন্তু যাদের সাথে সম্পর্ক নেই তারা তোকে পোষেও না, না দেয় ছন্দা পাত্তা, না দেয় কল্পনা পাত্তা। তোকে ওই যারা পাত্তা দেয় তাদের এখন ভিউজের দরকার, তারাই দেয়। মমতাদি পাত্তাও দেয় না, কেয়ারও করে না। আর মমতাদি ফ্যামিলি, আর ওই গ্রামে যে অত সুন্দর একটা ফ্যামিলি থাকতে পারে, মমতার মতো সুন্দর একটা ছেলে। এবং আমি এর ভিডিও না দেখলে আমি জানতাম এর ভিডিও ওদের গ্রামে বোধহয় সবাই এরকমই, যা আমাদের দেখিয়েছে। আমরা তো যাইনি এসব ওই গ্রামে। মৌকে দেখে মনেই হতো মৌরা বোধহয় একটু হলে এদের থেকে একটু বাইরের দিকে থাকে। মৌদের মানে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বেশ সুন্দর। কিন্তু একে হবে না, এদের বাড়ি সবাই, এদের গ্রামে বোধহয় সবাই এরকমভাবেই থাকে, এরকম থাকে। কিন্তু না, মমতার ভিডিও ছন্দা তো ছোটো ঘর, আর কি গুছাবে বা কী করবে? যদি কখনো ভালো ঘর হচ্ছে তখন দেখবো। মমতার মতো একটা মানে ওর থেকে তো 3 ডাবল পয়সা কামায়, কিন্তু রুচিখানা দেখো। এরপরে আবার কাকে আনবে দেখো, হয়ে গেল তো নিজের একটা বাচ্চা, তার বাচ্চার অসুস্থতা বেঁচে প্রচুর টাকা রোজগার, তারপরে সেকেন্ড প্রেগনেন্ট, তারপরে শ্বশুরমশাই উপরে চলে গেল। সারাদিন শ্বশুরমশাইয়ের জন্য কষ্ট লাগে, আগুন তাপাতেও শ্বশুরমশাইয়ের জন্য কষ্ট, দুগাল খেতে গেলেও শ্বশুরমশাইয়ের কষ্ট। এই কষ্টটা যদি উনি বেঁচে থাকতে দেখতো না, আজকে উনি মানে অনেক শান্তিতে মরতো। একা ঘরে ফেলে রেখে দিয়ে বলতে বাধ্য হচ্ছি, যে আমি কোনোদিন বলি না যে একটা মৃত্যু পথযাত্রী একা ঘরে দুজনেই ফেলে রেখে দিয়ে দুজনে নাকটে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, আর নিয়ে নাম সংকীর্তন করছে, কবে মরবে, বেঁচে যাবো, মরে যাওয়ার দুঃখ নিয়ে ভিউজ কামাবো, মরে গেলে আমি মাংস খাওয়াবো, সেটাতে ভিউজ কামাবো। এছাড়া আর কিচ্ছু চিন্তা করে না, বলতে আজকে মানে বাধ্য হচ্ছি, তোমাদের হয়তো খুব খারাপ লাগবে। এত বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, কী ফেলে রেখে দিয়েছে, ওর কিছু যায় আসছে না। ওই ঘর গোছানো দেখাচ্ছে, ও এই কটা দেখাচ্ছে। একটা বাচ্চা দেখুন অসুস্থ হলে মানে মানুষের মাথার ঠিক থাকে নাই। আমার ওখানে ও শুয়ে আছে, আমি বারবার করে দেখছি, করছি, সব কটাই শুয়ে আছে খাটের ওপরে। কি বলবো আর। তো এই হচ্ছে কথা। সম্পর্ক ভালো, বর্তমানে সম্পর্ক ভালো, মানে নিজের মুখে স্বীকার করেই নিল যে সম্পর্ক ওর ভালো আগে ছিল না। সে তো আমরা দেখতেই পেয়েছি। এখন কন্টেন্ট করতে হবে, বাচ্চা রাখতে হবে, ওদের থেকে ফেসিলিটি নিতে হবে, ভালো সাজতে হবে। যেহেতু ও ভাবছে কল্পনা দূরে আছে, আমি একঘরে করে দেখে আমি এখানে ভালোবাসা পাবো। কিছু ভালোবাসা পাবে না। ওর ওই চ্যাটাং কথা, ওর ওই আত্ম অহংকার, কারোর সাথে ভালো ব্যবহার করার নয়। কাছেই তো থাকে মোয়ের কাছেই থাকে। কীভাবে মুখে ওদের বাড়িতে যাওয়ার পর থেকে মানে কি বাজে একটা করে ভিডিও করেছিল, আর ভিডিওতে কথা বলেছিল।
যে কালকে একজন এসছে আমার বাড়িতে, এই হয়েছে সে হয়েছে, ভিডিওটা আমার ঠিক মনে পড়ছে না, পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবো। এত জঘন্য মেন্টালিটি এর। পোষ্যটাকে এনেছে ভালো কথা, না কোনো ট্রিটমেন্ট। এবারে কটা কমেন্ট পড়ি বন্ধুরা, ধরে কয়েকটা কমেন্টই পড়বো। 200টা মতো কমেন্ট পড়েছে, খুঁজে খুঁজে পজিটিভ কমেন্ট একটাও পাওয়া যাচ্ছে না। তারপরেও কি না আমাকে সবাই ভালোবাসে, আমাকে সবাই ভালোবাসে। তোমাদের জায়েদের বলছি, এর মুখ দেখিয়ে তোমরা ভিডিও ভাইরাল করো, তোমাদের মুখেও কিন্তু ওরকমই পড়বে। যারা বেশি দেখাচ্ছে তাদের কমেন্ট বক্সে অলরেডি কন্ট্রোভার্সি মানে শুরু হয়ে গেছে, মানে তাদের কমেন্ট বক্সে অলরেডি নেগেটিভ কমেন্টের ঝড় বইছে। স্বতন্ত্র বজায় রাখো, বারবারই করে বলছি, এর কিন্তু ওয়াইটিতে অতটাও সম্মান নেই। সুতরাং একে দেখিয়ে হয়তো দুটো পয়সা, দুটো চ্যানেল হয়তো গ্রো হবে, কিন্তু তোমাদের কিন্তু মানে এইভাবেই শুনতে হবে খারাপ কিছু, যে কমেন্ট মানে কমেন্ট কতটা আঘাত করতে পারে। যদি লজ্জা থাকে তাহলে তোমরা বুঝে পারবে। ফার্স্ট কমেন্টটাই নিজের দুটো নিয়ে পারে না, আবার একটা রিও বাবা। পিয়া কন্টেন্ট, কুকুরকে কন্টেন্ট করো তখনই যখন পুরোপুরি যত্ন করতে পারো। তার জন্য তোমাকে অবলা প্রাণীর প্রতি আরেকটু সেন্সিটিভ হওয়া উচিত। ওদের পিছনে কিন্তু বাচ্চাদের মতো খরচ করতে হয়। এগুলো কিন্তু ভালোবাসার ভিউয়ার্স, আমি দেখেছি এরা কমেন্ট করে। এই যে একজন চুড়িদার কোথায় গেল, দুদিন তো দেখলাম ভালোই তো লাগছিল বলে হাসি দিই না এই মেজি। একজন লিখেছে থাম্বনেলটা সেই দিয়েছো, মাথার পোকাটা আবার নড়ে উঠেছে, তার সঙ্গে আরও 48টা লাইক, এবং সবাই বলেছে যে একদম ঠিক একদম ঠিক। কন্টেন্টের জন্য আরেকটা কমেন্ট, কন্টেন্টের জন্য ডগিটাকে নিয়ে আসলে এটাই তো এইটারই তো যত্ন হচ্ছে না। এইসব ডগিদের অনেক যত্ন করতে হয়। 100টা লাইক, সেখানে 100টা, তার এতে 4জন রিপ্লাই করেছে একদম ঠিক। আমি পুরোটা সেটা আনছি না। কী খারাপ লাগছে বাচ্চাটাকে দেখে, একটু ওকে কেয়ার করো প্লিজ, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। যারা না সত্যি সত্যি অ্যানিমেল লাভার না, তাদের বুকটা ফেটে যাচ্ছে সত্যি সত্যি, যারা অ্যানিমেল লাভার। নিজের যা, একজন লিখেছে নিজেরা যা তা খেয়ে ডগিটাকেও যা তা খাওয়াচ্ছে। এরা জানে এদের কী রকম যত্ন নিতে হয়। পোকা মাকড় খেয়ে নিজেরাও থাকে, ওকেও খাওয়াচ্ছে। একদম সত্যি কথা। পয়সা থাকতেই পারে, পোকামাকড় মানুষরাই খায়। থাইল্যান্ডের লোকেরা তো, থাইল্যান্ডে যারা থাকে তারা পোকা আর উই পোকা ফুই পোকা, ব্যাংকক থাইল্যান্ডের ওরা তো খায়, সঙ্গে ডগিও খায়। তো তার সাথে ভালো মন্দও তো খেতে হবে, সেটাও তো দাম হয়তো কম বেশি না। এখন লিখছে একদম তোমরা যত্ন করতে পারছো না। একজন লিখেছে আমাদের পিয়া দিদি আবার হেগে দিয়েছে, কোনো কাজ পারফেক্ট নয়, আবার হেগে দেবে। সেখানে 25টা লাইক আর 4টে রিয়াকশান, যে একদম ঠিক। একজন শাশুড়ি মার কথা জিজ্ঞেস করেছে। একজন লিখেছে এইসব থাম্বনেল দিও না, কন্ট্রোভার্সি হবে। অনেকে লিখেছে যত্ন করো যত্ন করো যত্ন করো। একজন লিখেছে তোমার জায়েদের খেয়ে দে কাজ নেই, তোমার সাথে সম্পর্ক রাখার জন্য। তা সত্যি কথাই, সত্যি খেয়ে দে কাজ নেই। আবার বলেছে আমার নিজের জান, আমার এই জায়েদের কথাই বলছি। যাই হোক, এরকম প্রচুর 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 বলছি না, 200টা মতো এসছে। সব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মানে ওকে বুঝিয়েছে। আর মানে নেগেটিভই কমেন্ট, কারণ ওকে যে কতটা সাপোর্ট করছে না, ভালো করেছো তোমরা। এই কন্টেন্ট নিয়ে আবার কালকে বসে যাবে, বুঝতে পেরেছো? এটুকুই বলার বন্ধুরা। মানে রাগে না আমার খুব হাত পা কাঁপছে, জানো তো। মানে আমি যেটা ভাবছি সেটাই করে ছাড়বে বাচ্চাটাকে, শেষ করে ফেললো বাচ্চাটাকে, আর কিচ্ছু না। এখনও সময় আছে, অনেক দিন এনেছে। একটা টিকা পর্যন্ত, একটা ভ্যাকসিন পর্যন্ত বাচ্চাটাকে দেয়নি, দেবে কোথা থেকে? 900, 1000, 1500, 2000 টাকা তো দাম, প্রত্যেক মাসে তো দিতে হয়। জন্মানোর প্রত্যেক 1-1.5 মাস পর পরই এই টিকাগুলো, এই ভ্যাকসিন টিকা বারবার ওদের কমেন্টে লেখা, তাই বলছি ভ্যাকসিনেশনগুলো করতে হয়। ভ্যাকসিন মানেই তো টিকা, ভ্যাকসিন বলে এইগুলো না করলে যতই যা করো অত সহজ নয়। এরপর লিওর জন্য আবার হাত পাততে বসো না। আমার বাচ্চাটা অসুস্থ, দাও তোমরা। খারাপ লাগছে বলতে, তাই জন্য আগের থেকে কথাগুলো বলছি। খুব মাথা গরম হয়ে যায় বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি নেক্সট ভিডিও দিতে পারি অবশ্য করেই দেবো। টাটা।